কোরআনের আওয়াজ যখন হয়, কোরআনের তেলাওয়াত যখন হয়, ইমানদারের ইমানি জজবা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। ইমানদারদের সামনে কোরআনের আওয়াজ যখন হয়, ইমানি জজবা তখন বেড়ে যায়, ইমানি জজবা তখন বেড়ে যায়। এই জন্য আমরা দুনিয়া ছেড়ে কবর জগতে চলে যাইব। কবরে যাওয়ার পূর্বে আমাদের আমল নিয়ে যাইতে হবে। ওই কবরে হাসরে মিজানে পুলসিরাতে যিনি আমাদের আপন হবে তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? হযরতে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। সুনান তিরমিজির 2433 নম্বর হাদিসের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া বলে, নবী গো, ওই হাসরের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেননি। কেননা ওই হাসরের ময়দানটা ওই বিবি শিকাময় ময়দানে নবী আমার মানুষগুলো বেকার হইয়া যাবে, মানুষগুলো পাগল পারা হইয়া যাইবে। আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেননি। আমার নবী ডাক দিয়া বলে, আনাস, আমি তোমার জন্য সুপারিশ করব। আনাস ডাক দিয়া বলে, নবী আমার, আপনারে কই পাইব, কই খুঁজবো, কই পাইব আমারে বলেন না। আমার নবী ডাক দিয়া বলল, আনাস, আমারে যদি খুঁজতে চাও, পাইতে চাও, ওই পুলসিরাতের পারে চইলা যাইবা। পুলসিরাতের পারে গেলে আমি নবীকে পাইয়া যাইবা। এবার আমার নবীকে আনাস ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ওই পুলসিরাতের পারে যদি না পাই আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী ডাক দিয়া বললেন, আমারে খোঁজার জন্য যাইবা ওই মিজানের পাল্লায়। আমার নবীকে আনাস ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের পাল্লায় না পায় আপনাকে খোঁজার জন্য কই যাইব? আমার নবী ডাক দিয়া বললেন, আমারে খোঁজার জন্য হাউজে কাউসারের পারে যাইবা। এবার আনাস ডাক দিয়া বলে, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে খোঁজার জন্য কেন পুলসিরাতের পারে যাইব? আপনাকে খোঁজার জন্য কেন মিজানের পাল্লাই যাইব? আপনাকে খোঁজার জন্য কেন আমি হাউজে কাউসারের পারে যাইব? আমার নবী ডাক দিয়া বলতেছে, ওরে আনাস, তুমি কেন পুলসিরাতের পারে যাইবা? শুনুনি, আমার উম্মতগুলা, আমার গুনাহগার উম্মতগুলা যখন পুলসিরাতের পুল যখন পাড়ি দিতে লাগবে, ওই উম্মতেরা যখন পুলসিরাতের পুলের মধ্যে যখন কেটে কেটে পড়ে যাওয়া শুরু করবে, আমি আমার গুনাহগার উম্মতকে আমি তরাইয়া তরাইয়া আমার নুরানি হাত মোবারক বিছাইয়া দিব। আর চোখের পলকে আমার উম্মত পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই নবী আমাদের দরকার আছে না নাই? এই জন্য বাবারা আমার নবীকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খোঁজার জন্য মিজানের পাল্লায় কেন যাইব? আমার নবী ডাক দিয়া বলে, নবী আমার, কেন মিজানের পাল্লায় যাইব? আমার নবী ডাক দিয়া বলতেছে, এই জন্যই যাইবা, আমার উম্মতের নেকের পাল্লা, বদের পাল্লা যখন বাড়ি হইয়া যাবে, আর যখন আমার উম্মত পাগল পারা হইয়া যাইব, আমার উম্মতের নেকের পাল্লায় আমার নুরানি হাত মুবারক রাইখা আমার উম্মতের নেকের পাল্লা বাড়ি কইরা দিব। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে নবীজির গোলামের, মাওলা জের গোলামের কোনো সবাই কোনো চিন্তা নাই।
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তোদের কি ছবি নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তোদের কি ছবি দুনিয়া আখেরাতে তার দুনিয়া আখেরাতে তার দয়ার নজর চাই চলো বলেন 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 সবাই মুখ খুলে বলেন জবান খুলে বলেন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির দিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরো হাত আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ আমার ব্রাহ্মণ গ্রামের বাবারা ও আমার বন্ধু এবার যেই কথা বলতেছিলাম যেই হাদিসটা বলতেছিলাম আনাস ডাক দিয়া বলে নবী আমার ওই পুলসিরাতের পুলে আপনাকে যদি না পাই মিজানের পাল্লায় যদি না পাই আপনাকে খোঁজার জন্য হাউজে কাউসারের পারে কেন যাইব আমার নবী ডাক দিয়া বলল আনাস ওই হাউজে কাউসারের পারে এই জন্যই যাইবা আমার গুনাহগার উম্মত গুলো যখন ওই পানি 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 কইরা যখন পেরেশান হইয়া যাইব আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার গুনাহগার উম্মতের কলিজা ঠান্ডা কইরা দিব চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ তাহলে ওই নবীর দরকার আছে না নাই নবীর সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও নবীর পাশাপাশি কাছাকাছি যদি জান্নাতে আমরা থাকতে চাই নবীর সঙ্গে যদি হাসর নাসর আমাদের হইতে চাও তাহলে তোমাদেরকে একটা আমল শেখায়া দিব এইটা আমার বানানো কোনো কথা না মুসলিম শরীফের 981 নম্বর হাদিসের মধ্যে হযরতে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি নবীর সঙ্গে রাত্রি যাপন করলাম রাত্রি যাপন করার পর ফাতাইতু বি উযুইহি ওয়া হাজাতিহি নবীর উযুর পানি আইনা দিলাম হাজতের জিনিসপত্র আইনা দিলাম এবার আমার নবী ডাক দিয়া বলল ওই রবিয়া ইবনে কাবকে বলতে লাগলো ফাকালা লি সাল আমার কাছে কিছু চাও দুনিয়ার মানুষ আমার নবী বলতেছেন হে রবিয়া ইবনে কাব তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে কিছু দিব দুনিয়ার মানুষ আমরা যদি কিছু চাইতাম বাড়ি গাড়ি নারী কত কিছুই না চাইতাম কিন্তু ওই রবিয়া ইবনে কাব আর অন্য কোনো কিছু চাই নাই রবিয়া ইবনে কাব আমার নবীকে ডাক দিয়ে বলল নবী আমার আমি দুনিয়ার কোনো বাড়ি গাড়ি নারী কোনো কিছু চাই না ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ জান্নাতে আপনার সঙ্গী হতে চাই জান্নাতে আপনার সাথী হতে চাই আবার এই কথা যখন বললেন আমার নবী অবাক হয়ে গেলেন আমার নবী ডাক দিয়া বলতে লাগলেন আগাইরা জালিকা তুমি কি আমার কাছে আর কিছু চাও না এবার ওই সাহাবী ডাক দিয়া বলতে লাগলো হুয়া যাকা না গো নবী না আমি এইটাই চাই জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই পাশাপাশি থাকতে চাই একসাথে থাকতে চাই এবার আমার নবী ডাক দিয়া বলল ও সাহাবী আমার
ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ও আমার রবি ইবনে কাব, জান্নাতে আমি নবীর কাছাকাছি পাশাপাশি যদি থাকতে চাও, আমার কাছাকাছি আর পাশাপাশি থাকতে চাইলে বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দিতে হবে। যত বেশি সিজদা দিবা, যত বেশি নামাজ আদায় করবা, সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাইবা, আমি নবীর কাছাকাছি নামাজ যত বেশি হবে, সিজদাও তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? যত বেশি সিজদা দিবা, আমি নবীর কাছাকাছি পাশাপাশি তত বেশি থাকতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? আজকে থেকে আমরা এই মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে গেলাম যে এখন থেকে বেশি বেশি নামাজ যদি আমরা আদায় করি, বেশি বেশি সিজদা দিলে নবীর কাছাকাছি পাশাপাশি থাকা যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন, সময় খুব সংকীর্ণ, আমি আপনাদের সংক্ষিপ্ত সময়ে শেষ করে দিচ্ছি। বুখারী শরীফের 662 নম্বর হাদিসের মধ্যে এক হাদিস এসেছে, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা। আমার নবী বলতেছেন, কেউ যদি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যায়, আমার নবী ডাক দেয়া বলতেছেন, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আমার নবী বলতেছেন, সকাল সন্ধ্যায় যে যতবার মসজিদে যাবে, কত বড় কথা, আমার আল্লাহ ওই বান্দার জন্য ততবার জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করবেন। জবান যদি আল্লাহ দিয়ে থাকে আর যদি কথার অর্থ বুঝতে পারেন, তাহলে সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। কি বলছে? যতবার মসজিদে যাইবেন, যতবার সকাল সন্ধ্যায় যতবার যাইবেন, ততবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? এ আমার ব্রাহ্মণ গ্রামের বাবারা, ও আমার ব্রাহ্মণ গ্রামের বন্ধুরা, যারা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, একদিন তো আমি আপনি ছেড়ে চলে যাইব। এই দুনিয়া ছেড়ে এমন একটা জায়গার মধ্যে আমরা পাড়ি দিব, যেই জায়গার মধ্যে তোমার বাবা চলে গেছেন, যেই জায়গার মধ্যে তোমার দাদা চলে গেছেন, নানা চলে গেছেন, এইভাবে ধাপের পর ধাপ আমরাও একদিন চলে যাইব। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘরের কোণার মধ্যে বৈশা বৈশা ফ্রি ফায়ারে ব্যস্ত, আর আমার মুরব্বী বাবারা চাষটলের মধ্যে ব্যস্ত। কিন্তু পরকালের জন্য কয়জন ব্যস্ত? আজকে যারা মাহফিলে এসেছেন, আজকে যারা আসতে পারছেন, তারাই তো ভাগ্যবান। যারা আসতে পারে নাই, তাদের মতো হতভাগা কেউ নাই। জানি না রে বন্ধু, এই মাহফিলটা আমার জন্য কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। যদি জীবনের শেষ মাহফিল হইয়া যায়, তাহলে আমার আপনার উপায় কি হবে? আমার আপনার উপায় কি হবে? এই জন্য আমাদের মরে যাওয়ার পূর্বে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা?